এতদিন বাদে হবিবপুর আসলাম। হবিবপুর এসে এবার রান্না করলাম চিকেন কষা। দেশি চিকেন কষা। প্রথমে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে ভালো করে টমেটো, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, আস্ত জিরে, আস্ত ধনে সমস্ত পেস্ট করে নিয়েছি। দেশি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে আলুটাকে ভালো করে ভেজে নিয়ে তার সাথে পেঁয়াজটাকে ভেজে নিয়ে বেরেস্তা করে নিয়েছি। এবার ভালো করে তেলের মধ্যে ফোড়ন দিয়ে সমস্ত বাটা মশলাগুলো দিয়ে যখন মশলাগুলো আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে তখন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি। তার আগে আলুটাও ভেজে নিয়েছি। চিকেনটা এবার কষাচ্ছি। চিকেনটা কষে গেলে ঝোল দিয়ে দেবো। যতক্ষণ চিকেনটা দিয়ে তেল না বেরোচ্ছে ততক্ষণ চিকেনটা কষিয়ে যাবে। কেমন লাগছে বন্ধুরা জানাবেন চিকেন কষাটা দেখতে। চিকেনটা কষুক, চলুন ততক্ষণ আমরা একটু ঘুরে আসি। দেখুন মাংসটা পুরোপুরি কষে গেছে। মাংস দিয়ে আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে, ঠিক আছে, এবং মাংসটা সেদ্ধও হয়ে গেছে। আমি একটা আলু ভেঙে দেখাচ্ছি। দেখুন আলুটার মধ্যে খুন্তিটা লেপে যাচ্ছে, তার মানে আলুটাও প্রায় নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর মাংস যদি আমি দেখাই, দেশি মাংস, দেশি মুরগি, কিন্তু মাংসটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার আমি ঝোল দিয়ে দেবো, কারণ মাংসটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন মাংসটা পুরোপুরি কষে গেছে। দেখুন দেশি মুরগি পুরো কষে গেছে। মাংসটা কিন্তু পুরোপুরি পুরোপুরি কষে গেছে, একদম কষে গেছে, এবং মাংসটা দিয়ে প্রায় তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু গরম জল মাংসটায় দিয়ে দেবো, তাহলে মাংসটা আরো টেস্টি হবে। এবার আমি একটু গরম জল করে মাংসটায় দিয়ে দেবো, ঠিক আছে। দেখুন মাংসটা কষে গেছে। এবার আমি গরম জলটা মাংসে দিয়ে দেবো। গরম জলটা দিয়ে দিলে মাংসটা খেতেও ভালো হবে, খুব টেস্টিও হবে, ঠিক আছে। মাংস দিয়ে পুরো তেল বেরিয়ে এসেছে। আগে জানতাম দেশি মুরগি কষতে একটু টাইম লাগে, কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু বেশ কষে নরম হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোল দিলে, বেশি ঝোল তো দেবো না, কারণ আমরা একটু কষাই খাই। শুধু আলুটা আর একটু সেদ্ধ হয়ে গেছে, জাস্ট আর একটু সেদ্ধ যাতে হয় সেটার জন্য সামান্য একটু গরম জল আমি সাইড দিয়ে দেব। সামান্য একটু গরম জল আমি দিয়ে দিলাম। আমি খুব বেশি ঝোল দেবো না, জাস্ট এইটুকুনি ঝোল, যাতে সামান্য একটু যেটুকু বাকি আছে সেটুকুও যাতে হয়ে গেলে আমি এতে গরম মশলা, সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবো। আচ্ছা, একটু আর একটু যেটুকু বাকি আছে সেটুকু হোক, আমরা আবার ঘুরে আসছি। সামান্য
একটু নুন এটা দিয়ে, আমি কষানোর সময় নুন দিয়েছিলাম, ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, তবে ঝোলে তো নুন দিইনি, আর একটু নুন আমি দিয়ে দিই। যখন আমি নামাবো ঠিক তার উপরে আমি গরম মশলা আর সামান্য একটু ঘি ছড়িয়ে খুব সুন্দর একটা গন্ধ হয়। তাহলে আপনারা আজকে দেখছেন দেশি চিকেন কষা। আমি আরো 5 মিনিট এটাকে ফুটিয়ে জাস্ট ফিরে আসছি, তারপরে আপনাদের পুরোপুরি হয়ে গেলে কিরকম খেতে হয়েছে সেটা খেয়ে আমি পোস্ট করব, ঠিক আছে? আপনারা কমেন্টে লিখবেন যে এটা দেখতে কেমন হয়েছে। ওকে, তাহলে কিছুক্ষণের জন্য টাটা। দেখুন চিকেনটা আমার একদম হয়ে গেছে, ঠিক আছে? এবার খেতে কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে তাড়াতাড়ি বলে দিচ্ছি। চিকেনটা এবার আমি পরিবেশন করেছি, ঠিক আছে? চিকেনটা দেখুন কতটা সফট হয়েছে সেটা ভেঙে দেখাচ্ছে। হ্যাঁ দেখেছেন, একবারেই চিকেনটা ভেঙে গেল, কতটা সফট হয়েছে চিকেনটা।